বিধানসভায় তো হয়েছে, সংসদেও ঋতব্রত মডেল, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে বিধানসভার মতো লোকসভাতেও কি ভেঙে টুকরো হয়ে যাবে তৃণমূল? প্রশ্ন তো সেখানেই। তাহলে বিদ্রোহীরাই কি হবে আসল তৃণমূলের দাবিদার? তখন দলের নাম, দলের প্রতীক, তহবিলের মালিকানা কার হাতে থাকবে বলুন তো? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। দিল্লিতে জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর আলোচনা চলছে, ঠিক তখনই বোমাটা ফাটালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতার দল হাতছাড়া সময়ের অপেক্ষা, ঋতব্রতরাই এখন আসল তৃণমূলের দাবিদার। তাহলে তৃণমূলের নাম, পতাকা, প্রতীক ও তহবিলের চাবির মালিকানা থাকবে কাদের হাতে? 31শে মার্চ 2025 নির্বাচন কমিশনে আয় ও ব্যয়ের হিসেব জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে দলের মোট সম্পত্তির মূল্য 1018 কোটি টাকার বেশি। এর মধ্যে ফিক্সড ডিপোজিটের পরিমাণ 7 কোটি 15 লক্ষ টাকা থেকে বেশি। বিনিয়োগ করা অর্থের পরিমাণ প্রায় 250 কোটি টাকা। ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ 681 কোটি টাকার কিছু বেশি, আর বিভিন্ন খাতে রাখা প্রায় 80 কোটি টাকা। সব মিলিয়ে 1018 কোটি টাকার বেশি। তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস এবং জাতীয় কর্মসমিতির সহসভাপতি হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য সই আছে নথিতে। এই আবহে আবারও ধাক্কা রাজ্যসভায়। সুখেন্দু শেখর রায়ের পর বুধবার ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। ফলে 13 থেকে তৃণমূলের রাজ্যসভায় সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 11। কেন এই সময়টা বেছে নিলেন নির্বাচনের পর, যখন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ছন্নছাড়া? আমার সিচুয়েশনটা বাকিদের সঙ্গে তুলনা হয় না, কারণ আমি আসামের। হ্যাঁ, তো বেঙ্গলে কি হচ্ছে এটা একটা অন্যরকম ব্যাপার, আর আসামে কি হবে তৃণমূলের থেকে বা তৃণমূল ছেড়ে, এটা অন্যরকম ব্যাপার। বিধানসভায় ঋতব্রত মডেল আর সংসদে কাকলি মডেলে খান খান মমতার তৃণমূল। প্রশ্ন এখানে, বিদ্রোহীরা যদি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী 2/3 গরিষ্ঠতা প্রমাণ করতে পারেন এবং প্রকৃত দল হিসেবে স্বীকৃতি পান, দলের তহবিল তাহলে কার নিয়ন্ত্রণে থাকবে? কি বলে নিয়ম? স্বীকৃতির জন্য বিদ্রোহীদের দ্বারস্থ হতে হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের স্বীকৃতি পেলে বিদ্রোহীরাই হবে আসল দল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় পতাকা, প্রতীকের মালিকানা ও তহবিলের নিয়ন্ত্রণ চলে যাবে আসল দলের হাতে। এক মাস হয়নি, এক মাস হয়নি, আপনারা চলে যাচ্ছেন, যাবেন। তবে আমাদের একটাই কথা, আপনি এসছেন তৃণমূলের প্রতীকে, আপনার ভোট করেছে তৃণমূলের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনকারী মানুষ। মমতার ফান্ড সনামে যা আছে, বেনামে আছে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি। ভাইপোর কাছে কি আছে, দেশ বিদেশে কি আছে? ভাগাভাগি লড়াই তো থাকবেন। ওই ফান্ডের থেকে মানুষ বুঝতে পারছে একেবারে দুর্নীতির আতুর ঘরের মতন করে মমতার ফান্ড। তাহলে তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে? সেখানেই আসে শিবসেনার শিন্ডে প্রসঙ্গ। 2023 সালে নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার অফিসিয়াল নাম ও তীর-ধনুক প্রতীক আছে একনাথ শিন্ডের হাতে, কিন্তু স্থাবর সম্পত্তি, অফিস ও তহবিল বেশিরভাগই উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন গোষ্ঠীর নিয়ন্ত্রণে। উদ্ধব ঠাকরের হাত থেকে সেই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। 2023 সালে পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।